আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোমাদের প্রত্যেককে পারুল হয়ে উঠতে হবে। পারুল ঠিক যেভাবে নিজের স্বপ্নের পেছনে ছুটে গেছে, তোমাদের সবাইকে তোমাদের স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে। যাক, এত ভালোভাবে অনুষ্ঠানটা শেষ হলো, এই আমার শান্তি। সবটাই তো আসলে হলো তোমার জন্য রুক্মিণী। সেই আগের বার যেভাবে তুমি সরস্বতী পুজোটা করলে আমার দমে ভালো লাগছে জানো তো। এই গায়ের এতগুলো লোক সবাই এক জায়গায় জড়ো করতে পেরেছো তুমি, তাও আবার রবি ঠাকুরের স্মরণ উপলক্ষে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছিল। কিন্তু এখনো একটা বড় কাজ বাকি আছে গোপাল। কাজ? কি কাজ? মালতীকে তো স্কুলে পাঠাতে হবে। পারুল ন্যাড়া গোয়ালে যে মশালটা জ্বালিয়েছে, আমি চলে যাওয়ার আগে এখানকার প্রত্যেকটা মেয়ের বুকের ভেতর সেই আগুন আমি ছড়িয়ে দিয়ে যেতে চাই। আমি তো থাকবো না, কিন্তু আমি এই গ্রামের প্রত্যেকটা মেয়ের মাথা উঁচু করে বাঁচার শক্তি দিয়ে যেতে চাই। মানে তুমি থাকবে না? মানে 6 মাস সময়টা তো শেষ হয়ে গেল গোপাল, একটু ভেবে দেখুন। তুমি চলে যাবে বলে এই সব কাণ্ড করলে? চলে যাওয়ারই তো কথা ছিল গোপাল। থাকার কথা তো আমি বলিনি। হ্যাঁ, থাকার কথা তুমি বলো নাই ঠিকই, কিন্তু রুক্মিণী আসলে তুমি এই ন্যাড়া গোয়ালের সাথে যেভাবে জড়িয়ে গিয়েছিলে, এখানকার লোকজনের সুখ দুঃখ সব তুমি যেভাবে আপন করে নিয়েছিলে, এতে আমার মনে হচ্ছিল তুমি হয়তো আর আমাকে ছেড়ে যাবে না। কিন্তু তাতে আমার জীবনের চাওয়া পাওয়াগুলো তো পাল্টায়নি গোপাল। তাই এই 6 মাস শেষ হয়ে গেলে আমাকে নিজের জন্য অন্তত চলে যেতে যেতেই হবে। দেখলে তো দিদি, খুব বলছিলে না যে মিল মিস হয়ে গেছে? নিজের কানে শুনলে তো? মিললো আমার কথা অক্ষরে অক্ষরে। পীড়িত না সব লোক দেখানো। ও আসলে এখনো গোপালটোকে গায়ের মাস্টার বলে হতচ্ছেদা করে, বুঝলে কি না? ও লোক দেখালে দেখাক পুষ্প, কিন্তু আমার গোপাল তোকে সত্যি ভালোবেসে ফেলেছে রে। আমার বিটাটা মরে যাবে রে পুষ্প। বাড়াবাড়িটি কি করছে দেখেছুস? সংসার ফেলি স্কুলে যাওয়া আমার মোটে পছন্দ নয়। কি বলবো বলো দেখি, আমার তো দাদাকে দেখে বেশি রাগ হচ্ছে। কিরম এসব অনাশ্রী কান দেখে কেমন তাল মিলিয়ে চলছে দেখো। আজ মালতী যেমন স্কুলে যাচ্ছে ওর স্বপ্ন পূরণ করতে, এবার তোমরাও তোমাদের নিজেদের মনকে প্রশ্ন করো, কি চাও তোমরা? পারুল যেরকম এই ন্যাড়া গোয়ালকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে গেছে, তোমাদেরও উচিত ঠিক সেইভাবে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের প্রত্যেককে পারুল হয়ে উঠতে হবে।
পারুল ঠিক যেভাবে নিজের স্বপ্নের পেছনে ছুটে গেছে, তোমাদের সবাইকে তোমাদের স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে। লাও খেয়ে লাও। আজ মালতী শুরু করেছে, এবার তোমরা সবাই শুরু করো। হ্যাঁ, বিষয়টা হয়তো এত ইজি নয়, একদিনে সবটা হবেও না, কিন্তু একদিন তো হবে। আর আমি জানি তোমরা সবাই পারবে, সেটা লেখাপড়া করেই হোক বা রান্না বান্না করে। তোমাদের সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হয়ে উঠতে হবে, এরকম হয়ে উঠতে হবে যাতে কোনো পরগাছা নয়। তোমরা হয়ে উঠতে পারো একটা বিশাল বৃক্ষ, যেখানে একটু ছায়া আর ফলের জন্য অন্য লোকেরা তোমাদের আশ্রয়ে ঠাঁই নেবে, বুঝেছ? যেখানে দুমুঠো খেতে পাওয়ার জন্য কারোর কাছে তোমাদের হাত পাততে হবে না। চলো মালতী। তুই এসেছিস বাবা? আমি জানতাম তুই আসবি, আমি জানতাম, আমার মন বলছিল তুই আসবি। জানিস, আমি তোর জন্য সব রান্না করে রেখেছি। আমার মনে হলো যে যদি মার মন ভুল কথা বলে তাহলে আমি রাস্তার কুকুর বেড়ালকে খাইয়ে দেবো। মার মন ভুল বলেনি, তুই এসেছিস। তুমি এমন ভাবে কালকে আমাকে বললে, আমি না এসে থাকতে পারলাম। সোনা ছেলে আমার। অনেক বেলা হয়ে গেল, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার বাড়ি। হাত মুখ ধুয়ে নে।